तुम प्रेम हो तुम प्रीत हो मन मीत हो गाना मेरे मन मीत हो। নমস্কার, কেমন আছেন সবাই? বু অ্যান্ড বুয়াজ ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার কানাইয়ের জন্মদিন, তাই গপুকে সুন্দর করে সুসজ্জিত করে তুলেছি। নতুন জামা, নতুন গয়না, ময়ূরের পালক সব কিছু দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর চারিপাশে ফুল দিয়ে ডেকোরেশনও করে দিয়েছি। আর এই কেকটি নিরামিষ, এই কেকটি কুহু নিজের ভাইয়ের জন্য গিফট করেছে। এই কেকটি কিন্তু স্নেহা নামে একটি মেয়ে বানিয়ে দিয়েছে। খুব সুন্দর বানায়, জানেন তো? ফ্রেশ ক্রিম আর ফ্রেশ কেক, খুব সুন্দর খেতে লাগে। এই যে, আর ডেকোরেশনটি দেখুন কুহু কি সুন্দর করেছে। চারিপাশে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আবার হ্যাপি বার্থডে কৃষ্ণা বলেও লিখে দিয়েছে। এইচপি মানে হ্যাপি বার্থডে, আর পাশে একটা লাভ দিয়েছে, আর তারপরে নিচে লিখেছে কৃষ্ণা। আর এই যে আমার নন্দকিশোর, আমার গোপালা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর ওনার জন্য ভোগ নিবেদন করা হচ্ছে 7 রকমের ফল, তারপরে এই যে নারকেল নাড়ু, তালের ক্ষীর, আর এইদিকে এগুলো সব বাড়িতেই বানানো হয়েছে, জানেন তো। আর এইদিকে যে দেখছেন যে এই যে মালপোয়াটা কিন্তু মিষ্টির দোকান থেকে কিনে এনেছি। 20 টাকা করে পিস নিয়েছে, জানেন? কি দাম বাড়িয়ে দিয়েছে। আর এই কেকটিও স্নেহার থেকে নিয়েছি। আর এই তালের বড়াটা মা ঘরে তৈরি করেছে। এবারে বেশি কিছু করতে পারিনি, কেন মায়ের বয়স বাড়ছে, একা হাতে মা করতে পারে না। আর আমি সেরকম একসাথে সব রান্নাবান্না পারি না। গপুর উদ্দেশ্যে কেকটি নিবেদন করলাম। হ্যাপি বার্থডে গপু, আমার সোনা বাচ্চা। এই যে এবার পুজো শুরু হলো। এই যে আমরা অঞ্জলি দিচ্ছি। সারাদিন উপোস থেকে এই গপুর উদ্দেশ্যে প্রণামটা নিবেদন করলাম। সকলের মঙ্গল করুক, সকলের ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক এবং কুহুকে বিদ্যা বুদ্ধি জ্ঞান ভক্তিতে সমৃদ্ধ করুক। আমার মাকে সুস্থ রাখুক, সকলের মঙ্গল হোক, এই কামনার্থে আমরা ফুল নিবেদন করলাম গপুর পায়ে। আর পাশেই দেখুন যে ফটোটি দেখছেন কৃষ্ণ রাধার, মানে আপনাদের বাঁ সাইড থেকে হবে, গপুর বাঁ সাইডে যেটা আছে। তো ওইটা মায়াপুর থেকে আনা হয়েছিল। আর ডান সাইডে যেটা নীল রঙের বস্ত্র ধারণ করা আছে, ওটা বুম্বা আর নবনীতা গিফট করেছিল মায়াপুর থেকে, এবারে গেছিলো যখন তখন। তো সব কিছুকেই সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আমরা কিন্তু পুজোয় বসে পড়েছি। এবার কিন্তু দিব্য আরতি হচ্ছে, আপনারা দেখুন। কৃষ্ণ হরে দিব্য আরতি শেষ হয়ে গেল। আর কি সুন্দরভাবে আরতিটা সম্পন্ন হলো। এই যে এবার একটু আরতির তাপ আমি মাথায় নিয়ে নিলাম, বাড়ির সকলকেও দিয়ে দিয়েছি। আর আপনাদের উদ্দেশ্যেও একটুখানি আপনাদেরকেও দিয়ে দিলাম। সকলের আপনাদের মঙ্গল হোক, আপনারাও সুস্থ থাকুন। এবার কিন্তু আমার গপু সোনার সব কিছু যে আমরা নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেগুলো ওনার উদ্দেশ্যে অর্পণ করলাম। আর এই দেখুন আমার গপু সোনাকে পুজোর পরে কি সুন্দর লাগছে দেখুন। আর এই যে আমাদের পুজোর জায়গা, আমাদের সিংহাসন, আমাদের মন্দির, এখানেই যেন আমরা সারাদিন লীন থাকি। আমাদের সারা দিনের দুঃখ কষ্ট সব এনাকে জানাই। আর এনাদের মারফতই আমরা একটু যেন মনের শান্তি উপভোগ করি, একটু শান্তি পাই, আত্মার শান্তি পাই। আর এবার কিন্তু আমার গপু সোনার খাওয়ার সময় হয়ে গেছে। গপু সোনার উদ্দেশ্যে যেগুলো আমরা নিবেদন করেছিলাম, এবার কিছুক্ষণের জন্য দরজাটা আমরা বন্ধ করে দেবো। আর তারপরে কিন্তু আমরা ফিরবো। এই যে গপু সোনার উদ্দেশ্যে সব রকমের আমরা নিবেদন করেছি আমাদের সাধ্য অনুযায়ী। আর কেকটি যা দুর্দান্ত হয়েছে না, আমার গপু সোনার মানে খুব পছন্দ হয়েছে। সারাক্ষণ তো কেকের দিকেই টাকু করে বসছিল আমার সোনাটা। এই যে আমার গপু, আমার সোনা। এই যে এবার গপুর কেক কাটার সময়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আমার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমার সোনাটা কেক খেলো। কেক খাওয়ার পরে একে একে একটু মাখন খাচ্ছে, একটু মালপোয়া খাচ্ছে, একটু নাড়ু খাচ্ছে, একটুখানি ক্ষীর খাচ্ছে। কি সুন্দরভাবে খাও করছে দেখুন। এই যে
ক্ষীর খাচ্ছে, দেখুন কি সুন্দর আমার সোনাটা। এবার একটু ফল নিবেদন করলাম, ফলগুলো কেটে দিইনি কেন কি কেউ খেতে চায় না, আর সারাদিন কালকের এগুলো কেটে আবার গপুকে দেবো, তাই জন্য ফলগুলো আর কেটে দিইনি। আর জল খেলো জানেন কতক্ষণ ধরে, আমার সোনাটা কিন্তু খুব জল খায়। এই যে এবার একটু মুখটা মুছিয়ে দিই, আর মুছিয়ে দিয়ে একটু মা হয়েছে যেহেতু একটু লাল পেয়ারটা দেওয়া উচিত, এবার একটুখানি কোলে একটু দলু দলু করে দিই আমার সোনাকে। এই যে সুন্দর করে সাজিয়ে কটা ফটোও তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য, কেন কি আগের বছর তো আমরা ওপরের ঘরে শিফট হয়ে যাব, নিচের ঘরে আর পুজো হবে না, তাই জন্য সব কিছু স্মৃতি হিসেবে বন্ধ করে নেওয়ার জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে রাত 12টার সময় আমি গোপালের উদ্দেশ্যে, আমার সোনার উদ্দেশ্যে মোমবাতি নিবেদন করলাম এবং উইশ চেয়ে নিলাম যাতে সকলের মঙ্গল করুক, কেন কি উনিই রক্ষক, তাই জন্য ওনার আশীর্বাদ থাকলে সকলের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, আর আমার গরুটারও ভালো হবে, আমার মাকে সুস্থ করে দিক, এই সবার কামনার্থে আমরা প্রদীপ জ্বালিয়ে নিলাম। এবার কিন্তু পুজো কমপ্লিট। আর আমাকে এরকম সাজতে দেখছেন কেন, কেন কি আমি কটা রিল বানাচ্ছিলাম, তাই জন্য এরকম একটুখানি সেজেছিলাম। বেশ ভালো লাগছিলো জানেন তো, নিজেকেও বেশ পরিপাটি লাগছিলো। আজকে যখন একটা ফিল আসছিলো যেন মায়াপুরে আছি। যাই হোক, আর এইটা দেখুন, আমার যে বোন আছে, যে কাকু সঙ্গীতা বলি, তার বোন মামুনের বাড়িতে খুব সুন্দর করে জাগ্রতভাবে আমাদের জন্মাষ্টমী পুজো পালন হয়, আর তাই জন্যই সেখান থেকে ভোগ নিয়ে এসেছিলো কাকু। আমি আগের ব্লকে দেখিয়েছিলাম কাকু ভোগ এনেছিল। এই যে ওরা কত কী করেছে দেখুন, লুচি, কাশ্মীরি আলুর দম, পোলাও, কত রকমের ভাজা, নাড়ু, তারপরে তালের বড়া, আবার মিষ্টি, ব্যাস সব কিছু নিয়ে আমরা তিনজনে একটু বসে পড়েছি। জানেন তো রাত 12টা পেরিয়ে গেছে, প্রদীপ জ্বালিয়ে তারপরে তো খাওয়া দাওয়া স্টার্ট করেছি। এই যে আমি একটু খেয়ে নিয়ে এবার কটা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করি কী তুললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, এবং আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে সুস্থ থাকবেন। নমস্কার।